সারা ভারত কৃষক সভার ডাকে বিডিও অফিস চলো অভিযান সহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সালানপুর ব্লক কার্যালয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সালানপুর ব্লক সারা ভারত কৃষক সভা এক ব্লক কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয়। এদিন তারা রূপনারায়ণপুর ডাবল মোড় থেকে মিছিল করে সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এসে একটি সভা করেন। সভা শেষে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাসের হাতে। এই সকল দাবি নিয়ে ব্লক অফিসের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন। এদিন এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি, সালানপুর ব্লক কৃষক সভা সভাপতি গণেশ পণ্ডিত সহ অনেকেই। এদিন মীনাক্ষী মুখার্জি জানান, সর রাজ্য জুড়ে যা দুর্নীতি শুরু হয়েছে সেই সকল অভিযোগ নিয়ে আজকের এই ডেপুটেশন। তিনি জানান, রাস্তায় মানুষের কিছু হলে, আহত এবং নিহত হলে এই ঘটনার প্রতিবাদে যখন সাধারণ গ্রামবাসী পথ সুরক্ষা এবং ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নামে, তখন পুলিশ রাস্তায় নেমে তাদের লাঠিচার্জ করে। কিন্তু যেভাবে রাস্তাগুলি বেহাল আছে সেগুলো চোখে পড়ে না। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও বিডিও এবং পঞ্চায়েত চালু করছে না আমাদের এলাকায় 100 দিনের কাজ। কোথায় যাবে গরিব মানুষ? এদিন ব্লক আধিকারিক জানান, আজকে একটা লিখিত ডেপুটেশন দিয়ে গেছে, তবে বেশিরভাগটাই আমরা সমস্যা মিটিয়ে ফেলেছি। কিছু বাকি রয়েছে যা দেখা হচ্ছে, খুব শীঘ্রই মিটে যাবে বলে জানান তিনি। আজকে এখানে কি রাস্তা এখানে খারাপ আছে না 100 দিনের কাজ বন্ধ আছে? গোটা রাজ্যের কোথায় 100 দিনের কাজ চলছে যে আপনারা বলছেন সালানপুরে বন্ধ আছে কিনা? কি বিষয় নিয়ে এখানে আজকে দাবি রাখা হয়েছে? 100 দিনের কাজ যা হাইকোর্টের অর্ডার হয়ে গেছে যে 100 দিনের কাজ চালু করতে হবে, সে 100 দিনের কাজ হয়নি। আবাস যোজনা ঘরের তালিকা তৈরি করেছে, সেই তালিকা এখনো পর্যন্ত এরা পাবলিশ করেনি। গরিব মানুষের বাড়ির জন্য, রাস্তার জন্য, ঘরের জন্য, বেঁচে থাকার জন্য যা জিনিসপত্র আছে সেগুলো ভিডিও ঘুর পথে অন্যদেরকে পৃষ্ঠপোষক করে সেগুলো বার করে দিচ্ছে। ফলে মানুষের কাছে রাস্তা ছাড়া তো কোনো উপায় নেই। কিছু আশ্বাস করেন? আশ্বাসে তো কাজ হয় না, কারণ ওই চেয়ারে যারাই বসে তারাই তৃণমূলের দলদাস হয়ে যাচ্ছে। এর আগে তো মানুষ আজকে এসে কথা বলে গেছে, পরের বার এসে নিজেদের দাবি নিজেরা ছিনিয়ে নেবে, আর দাবি যদি ছিনিয়ে না নিতে পারে তাহলে চেয়ার পাল্টে দেবে। দিদি, দেখা যাচ্ছে হিন্দুস্তান কেবলসে বিভিন্ন রকম সামরিক বাহিনী বা আদান বাহিনী আসছে, এই বিষয়ে কি বলবেন? হিন্দুস্তান কেবলস বন্ধ করাই উচিত হয়নি। হিন্দুস্তান কেবলস এতদিন বন্ধ রাখা উচিত হয়নি। হিন্দুস্তান কেবল সহ গোটা পশ্চিম বর্ধমানের এই ধরনের যতগুলো কারখানা ছিল তা নিয়ে যারা রাজনীতি করেছেন তারা পশ্চিম বর্ধমানের সঙ্গে অন্যায় করেছেন। নতুন করে যদি কোনো সম্ভাবনা হয় সেই সম্ভাবনাকে বামেদের পক্ষ থেকে একদম স্বাগত, কিন্তু রাজনীতি করবেন না, কারণ বাজেটে টাকা আপনারা রাখেননি, বরং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেচে দেবার প্ল্যান করেছেন। তাহলে এখানে মানুষের কাছে কি আইবাস করতে এসছেন আমরা জানি না। হুগলিতে মোটর গাড়ি ওই হিন্দুস্তান মোটরের যা ছিল সেখানেও ওই ওয়াগন ফ্যাক্টরি হেনা তেনা লোকজন এসেছে, কিন্তু আজ অব্দি যারা সেখানকার শ্রমিক না তারা তাদের বকেয়া পেয়েছে, না তারা তাদের কাজ পেয়েছে, না তারা তাদের পাওনা গন্ডা পেয়েছে, কিন্তু উপরে আইবাস হচ্ছে। বিজেপির সরকার কারখানা চালাতে চায় না, পশ্চিমবঙ্গের সরকার চুরি করতে চায়। এর মাঝখানে কোনো নতুন সম্ভাবনা দেখতে পাওয়া খুব মুশকিল, কিন্তু যদি করে মানুষ দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করবে। এর আগেও তো আপনারা এখানে ভিডিও পিস জমায়েত করেছিলেন, কিন্তু কিছু হয়েছে? ওইটাই তো বলছি, আমি ভাষণেও বলেছি যে আপনারা ওই কথাই আমাদেরকে এসে জিজ্ঞেস করবেন, যে এসে তো বলে যান কেন কাজ হচ্ছে না। আমাদেরকে কেন বলছেন? ওদেরকে বলুন যে কেন করছেন না কাজ, বেতন ঠিকঠাক পাচ্ছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, নাকি তৃণমূল বলে দিচ্ছে সেটুকুই কাজ করছেন। ওনারা বলছেন